জৈব যৌগের নামকরণের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নামকরণ শিখব অসম্পৃক্ত হাইড্রোকার্বনের। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কারা? কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকতে হবে। যদি এমনটা থাকে তবে আমরা সেটাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই ইন শব্দ যুক্ত করব, ইন যুক্ত করব। আর যদি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে সেক্ষেত্রে আমরা উচ্চারণ করব হচ্ছে কি আইন। আমরা একটাই উচ্চারণ করব ইন, আর একটা উচ্চারণ করব কি আইন। এই যে ইন, আর একটা হচ্ছে অ্যালকাইনের ক্ষেত্রে আইন। এখন এইটা তো সিম্পল হিসাব যে আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে ইন, ত্রিবন্ধন থাকলে আইন। এখন এগুলোর সাথে যদি আবার কোনো না কোনো যৌগমূলক অ্যালকাইল মূলক বা এই ধরনের কোনো মূলক যুক্ত থাকে সেক্ষেত্রে নামকরণটা কেমন হবে? যেমন আমি বলি, যদি আমার এটা এখানে না থাকতো, এটা এখানে নাই, এটা এখানে নাই, এখানে আমার আছে কত CH2, তখন আমি নাম কি বলতাম? তাহলে তো আমার এখানে দ্বিবন্ধন আছে 1 2 3 4 5, 5টা কার্বন আছে, তাহলে পেন্টিন বা 2 পেন্টিন বা পেন্ট 2 ইন সবই ঠিক ছিল। এখানে তাহলে আমার যদি এটা না থাকতো, এখানে যদি এটা না থাকতো তাহলে আমার কয় কার্বন আছে? 6 কার্বন আছে। এখানে কয়টা বন্ধন আছে? ট্রিপল বন্ড আছে। তাহলে এটা কি 6 কার্বন হলে হেক্সাইন, ট্রিপল বন্ড আছে তাই। কিন্তু আমার এখানে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে আমার এই জায়গাটাতে একটা অ্যালকাইল মূলক যুক্ত করে দিয়েছে। অ্যালকাইল মূলক যুক্ত করলে আমার এখানে একটা সূত্র আছে, অ্যালক হাইফেনের মধ্যে থাকবে সংখ্যা, তার সাথে থাকবে ইন। এটা উচ্চারণ হবে হচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করো, অ্যালক, এটা অ্যালক হবে, পেন্ট হবে। পেন্ট কয় নাম্বার বন্ধন? 2, তাহলে পেন্ট 2 ইন, পেন্ট 2 ইন। ভালো করে একটু বোঝার চেষ্টা করো। আবারও বলতেছি, 2 নাম্বার কার্বন তাই 2, ডাবল বন্ড তাই ইন, 5টা কার্বন রয়েছে তাই পেন্ট, 5টা কার্বন রয়েছে তাই পেন্ট 2 ইন, পেন্ট 2 ইন, অ্যালক সংখ্যা ইন, রাইট? এখানে এই পেন্ট হচ্ছে ওয়ার্ড রুট, পেন্ট হচ্ছে ওয়ার্ড রুট, ইন হচ্ছে সাফিক্স। আর আমার যেহেতু এখানে মিথাইল মূলকটা যুক্ত করা হয়েছে, মিথাইল, আমি তোমাদের আগের ক্লাসে কিন্তু বলেছিলাম অ্যালকাইল মূলকগুলো সব প্রিফিক্স হিসাবে থাকে, অ্যালকাইল মূলকগুলো প্রিফিক্স হিসাবে থাকে। তাহলে এই অ্যালকাইল মূলকটা অ্যাকচুয়ালি যুক্ত হয়ে আছে কত নাম্বার কার্বনের সাথে? 4 নাম্বার কার্বনের সাথে। তাহলে হবে কি 4 মিথাইল। তখন এটা প্রিফিক্স মানে হচ্ছে পূর্ব, আর সাফিক্স মানে পরপদ। তাহলে এটার নাম হবে 4 মিথাইল পেন্ট 2 ইন। তাহলে এইটার নামকরণ করি। এটার নামকরণে কি হবে দেখো, 6টা কার্বন আছে, 6টা কার্বন থাকলে আমরা প্রথমে বলবো অ্যালক, তাহলে হেক্স। অ্যালকা হলে বলতাম হেক্সা, যেহেতু এটা অ্যালক হেক্স। এখানে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন একটার বেশি থাকতো তখন কিন্তু আমি হেক্সা মানে অ্যালকা উচ্চারণ করতাম। যেহেতু এখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন একটি করে আছে তাই হবে অ্যালক, তাহলে কি উচ্চারণ হলো? হেক্স 1 নাম্বারে, তাহলে হেক্স 1, ট্রিপল বন্ড, তাহলে কি হবে? আইন। বাচ্চারা যারা ভালো করে শিখতে চাও তাহলে প্রত্যেকটা শব্দ উচ্চারণ করা শোনো ভালো করে, আগে ভালো করে শোনো, তারপরে তুমি নোট করো। দেখো আমার এখানে টোটাল কার্বন আছে 6টা, তাই কি হেক্স। এটা হেক্সা কেন লিখলাম না? কারণ হচ্ছে আমার সূত্র হচ্ছে অ্যালক, অ্যালকা নয়। কেন নয়? এই কোশ্চেনগুলো তোমার মাথায় আসতে হবে। কেন নয়? কারণ হচ্ছে আমার কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে এক জায়গায়। কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি একাধিক জায়গায় থাকতো, মানে 2-এর অধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি থাকতো, সেক্ষেত্রে আমি বলতাম পেন্টা, হেক্সা। এখানে যেহেতু একটি করে আছে তাই আমি বলছি হেক্স। 1 নাম্বার কার্বনে
1 ও 2 এর মাঝে, তাহলে আমি নিব কত 1 নাম্বার কার্বনের ট্রিপল বন্ড আইন। আর 5 নম্বরে যুক্ত আছে মিথাইল, তাহলে কি হবে 5 মিথাইল, 5 মিথাইল হেক্স আইন, হেক্স 1 আইন। এইখানটাতে কিন্তু এই সামনের যে অংশটুকু এটা আমার কি, এটা আমার নিঃসন্দেহে কি প্রিফিক্স। আচ্ছা, এই হেক্সটা কি আমার ওয়ার্ড রুট, হেক্সটা কি ওয়ার্ড রুট, আইনটা কি, আইনটা কি, আইনটা হচ্ছে সাফিক্স। তাহলে সাফিক্স, প্রিফিক্স, ওয়ার্ড রুট সবগুলো হয়ে গেল। এবারে আসো আমাদের পরের অংশে, এই যে এটা গেল আস্তে, এই যে এখানটা আমরা কি পড়বো, এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন কার্বন শিকলে 2টি বা 3টি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি থাকে, আমরা এখন সেই জিনিসটা শিখব। 2টি বা 3টি দ্বিবন্ধন থাকলে তখন নাম হয় অ্যালকা, অ্যালকা, ওই যে হেক্সা, পেন্টা, হেপ্টা, মানে কি অ্যালকা। 2টা থাকলে ডাই, যেহেতু দ্বিবন্ধন তাই হবে কি ডাই ইন। 2টা থাকলে ডাই, যেহেতু দ্বিবন্ধন তাই উচ্চারণ হবে কি ডাই ইন। 3টা থাকলে দ্বিবন্ধন 3টা, তাহলে কি হবে অ্যালকা। 3টা তাহলে কি হবে ট্রাই ইন, অ্যালকা ট্রাই ইন। 2টা থাকলে ডাই ইন, 3টা থাকলে ট্রাই ইন। আবার যদি 2টি ট্রিপল বন্ড থাকে তখন কি বলবা ডাই আইন। 3টা ট্রিপল বন্ড থাকলে কি বলবা ট্রাই আইন। 2টা ট্রিপল বন্ড থাকলে বলবা ডাই আইন। 3টা ট্রিপল বন্ড থাকলে কি বলবা ট্রাই আইন। এই যে থাকলে একটা হচ্ছে অ্যালকা, অ্যালকা তো থাকবেই ভাই, এখানে কিন্তু অ্যালক না অ্যালকা। কেন? 2 মানে 2 বা ততোধিক, 2টি বা 3টি, একের চেয়ে বেশি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, এই জন্য অ্যালকা। একটি করে থাকলে কি হতো অ্যালক, একের বেশি এই জন্য কি হবে অ্যালকা, একটি থাকলে অ্যালক। ভালো করে শোনো, এখন একের বেশি তাহলে ডাই আইন, ট্রাই আইন। এবার আসো এখানে নামকরণটা দেখি। নামকরণে খেয়াল করতে হবে, আমার 1 নাম্বার কার্বনে আছে দ্বিবন্ধন, 3 নম্বরে আছে দ্বিবন্ধন। আমি মিথাইল মূলকটা যদি না থাকতো তাহলে এটার নাম কি হতো পেন্টা 1,3 ডাই ইন। পেন্টা, পেন্টা কেন 1 2 3 4 5 কার্বন, 5 কার্বন হলে হয় পেন্টিন, এখানে নাম হবে কি পেন্টা, অ্যালকা পেন্টা। তারপরে কি হবে সংখ্যা 1 3 ডাই ইন। হোয়াই ডাই ইন? বিকজ এইখানে একটা দ্বিবন্ধন, এইখানে একটা দ্বিবন্ধন, আমার দ্বিবন্ধন আছে কয়টা টোটাল 2টা, তাহলে ডাই ইন। পেনটা কেন? কারণ 5 কার্বন তাই। এখন আমি তো ওয়ার্ড রুট আর সাফিক্স বসাই দিছি, কিন্তু আমার যেহেতু এখানে একটা মিথাইল মূলক রয়েছে, মিথাইল মূলক রয়েছে, সেটা আমি প্রিফিক্স হিসাবে বসাবো। মিথাইল মূলকটা কত নাম্বার কার্বনে আছে? 2 নাম্বার কার্বনে, তখন আমি বলবো কি 2 মিথাইল, 2 মিথাইল পেন্টা 1,3 ডাই ইন। এবার দেখো এই জায়গাটাতে এই সিকোয়েন্সটায় দেখো, এখানে তাহলে নাম কি হবে 1,3 ডাই আইন, 1,3 দুইবার কি আছে ট্রিপল বন্ড, তাহলে ডাই, 2টা থাকলে কি ডাই, ট্রিপল বন্ড তাই আইন। তার আগে খেয়াল করি 1 2 3 4 5 6, তাহলে কি হেক্সা, হেক্সা। আগে আমাকে প্রথমে কি বলবো আমি, তাহলে হেক্সা, হেক্সা 1,3 ডাই আইন, হেক্সা 1,3 ডাই আইন। যদি এটা না থাকতো, যদি এটা না থাকতো তাহলে নাম কিন্তু হেক্সা 1,3 ডাই আইন হয়ে শেষ। কিন্তু যেহেতু এখানে একটা মিথাইল মূলক রয়েছে, সেহেতু আমাকে করতে হবে মিথাইলটারও কাউন্টিং করতে হবে। 5
তাহলে 5 মিথাইল 5 মিথাইল হেক্সা 1,3 ডাইআইন। সিম্পল হিসাব। 2 এর অধিক থাকলে অ্যালকের সাথে এ যুক্ত হয়ে হবে অ্যালকা, তারপরে হবে সংখ্যা। যদি ট্রিপল বন্ড থাকে তাহলে হবে কি ডাইআইন। যদি 3টা থাকতো তাহলে হতো ট্রাইআইন। যদি এইখানটাতে দ্বিবন্ধন থাকে তখন হবে ডাইইন। 3টা দ্বিবন্ধন থাকলে হবে কি ট্রাইইন। এভাবে মূলত নামকরণগুলো করা হয়ে থাকে। আশা করছি বুঝতে পারতেছো। এবার দেখো, তোমাদের অনেকের মনে এবার কোয়েশ্চেন জাগবে, আচ্ছা স্যার যদি এমন হতো যে একটা দ্বিবন্ধন একটা ত্রিবন্ধন, তাহলে কি অ্যালকিন আর অ্যালকাইন, শব্দটা খেয়াল করো, একটা দ্বিবন্ধন একটা ত্রিবন্ধন, তাহলে কি অ্যালকিন আর কি অ্যালকাইন। তাহলে অ্যালকিন আর অ্যালকাইন দুটোকে মার্জড করো, অ্যালকিনাইন। অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন যদি একসাথে করি তার উচ্চারণ কি হবে অ্যালকিনাইন। অ্যালকিনাইন। এই যে এখানে আমি লিখে দিছি, দ্বিবন্ধন ত্রিবন্ধন একত্রে যদি থাকে, দ্বিবন্ধন ত্রিবন্ধন যদি একত্রে থাকে তখন এটা হয় অ্যালকিনাইন। তখন মূল যৌগটার নাম হবে অ্যালকিনাইন। সেক্ষেত্রে মনে রেখো, সেক্ষেত্রে আমাদের ডাবল বন্ড ইনটাকে আমরা অগ্রগণ্য ধরব। এটার একটা শর্ট সিরিজ আছে, হ্যাঁ, আমাদের এই যে কার্যকরী মূলকগুলোরও একটা সক্রিয়তা ক্রম আছে, সেই ক্রম অনুযায়ী আমরা এটা ধরবো। অ্যালকিন ইনটা আগে আইনটা পরে, সব নামকরণে আমাদের ইনটা আগে হবে আইনটা পরে হবে। এটি ভালো করে বুঝো। আমাদের এখানে 5টা কার্বন দেওয়া আছে, তাহলে 5টা কার্বন থাকলে তাহলে কি হবে পেন্ট। দেখো আমাকে বলা হয়েছে অ্যালকিনাইন, তাহলে পেন্ট ইন আইন, খেয়াল করো পেন্ট ইন আইন, তাহলে পেন্টিনাইন, পেন্ট ইন আইন, পেন্টিনাইন, অ্যালকিনাইন, হেক্সিনাইন, হেপটিনাইন, রাইট? অ্যালকিনাইন, অ্যালক ইন আইন, অ্যালক ইন আইন, পেন্ট ইন আইন, পেন্ট ইন আইন, অ্যালক ইন আইন, অ্যালকিনাইন। ভালো করে খেয়াল করবা। তাহলে এটার জন্য আমরা কি করব, 5 কার্বন, তাহলে কি হবে অ্যালক পেন্ট 5 কার্বন। ইন, ইন কোথায় আছে, এই যে ইন 3 নম্বরে আছে ইন, তাহলে পেন্ট 3 ইন 1 আইন। এখন তুমি বলতে পারো স্যার আমি এদিক থেকে গণনা করলাম না কেন? এদিক থেকে গণনা করলে 1 2 3 4 5, এদিক থেকে গণনা করলে নামে তুমি 2 4 পেতা, 2 পেতা আর 4 পেতা, আর এই পাশ থেকে গণনা করলে তুমি 1 পেয়েছো আর 3 পেয়েছো, তাহলে 2 এর চেয়ে 1 কম, আমরা কমটা ধরবো। কিন্তু নাম লেখার সময় আইন আগে হবে না, নাম লেখার সময় ইন আগে হবে। আইন আগে হলে আর অ্যালকিনাইনের যে বিষয়টা, অ্যালকিনাইন যেটা আমরা লিখছি সেটা থাকবে না। তাহলে আমি আবারও বলতেছি, পেন্ট ইন আইন, পেন্টিনাইন, হেক্স ইন আইন, হেক্সিনাইন, হেপ্ট ইন আইন, হেপটিনাইন, অ্যালকিনাইন, রাইট? তো অ্যালক আমি লিখলাম পেন্ট, তারপরে ইন, ইন কত 3 নম্বরে, তাহলে 3 ইন 1 আইন। এবার এটাই আসো, এটাই দেখো পেন্ট 1 নম্বরে আছে কি ইন, তাহলে পেন্ট 1 ইন। 4 নম্বরে কি আছে আইন, পেন্ট 1 ইন 4 আইন, পেন্টিনাইন, পেন্টিনাইন, হেক্সিনাইন, অক্টিনাইন। আমাদেরকে নামকরণটা এখান থেকে এইভাবে মনে রাখতে হবে যে আমাদের যেন অবশ্যই অ্যালকিনাইনটা হিসাব মিলে, এবং এই লাইনটার দিকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের অ্যালকিনটাকে আমরা সবসময় অগ্রগণ্য রাখবো। হ্যাঁ, মানে অ্যালকিনটা সবসময় কোথায় থাকবে, সামনের দিকে এগিয়ে থাকবে, সবসময় সামনে থাকবে। আচ্ছা, এবার চলে আসো অ্যালকোহল। অ্যালকোহল যদি কোনো জায়গায় যুক্ত থাকে তখন আমরা অল উচ্চারণ করি। এটা আমি এর আগের দিনে ভিডিওতেও দিয়েছি, হেক্সান যোগ অল, হেক্সানল, অক্টান, মানে সোজা কথা অ্যালকান যোগ অল, তাহলে হবে কি অ্যালকান যোগ অল, অ্যালকানল, মানে অ্যালকোহল যদি হয়। এখন এখানে এই জিনিসটা একটু শিখাই তোমাকে, একটু মাথায় রেখো। এই যে যদি আমাদের OH-টা যদি একাধিক থাকে, কোথায় গেল,
নামের শেষে OH হবে, বিউটান টু অল, এগুলো তোমরা শিখেছো। এখানে একটা কথা মাথায় রেখো, দেখো অ্যালকোহল হবার জন্য, এটা তো তোমরা শিখেছো, জানো যে অ্যালকোহল হবার জন্য OH যুক্ত হবে, সেক্ষেত্রে অ্যালকান অল, অ্যালকানল, ইথান যোগ অল, ইথানল, বিউটান যোগ অল, বিউটানল, হেক্সান যোগ অল, হেক্সানল, এগুলো সব আমরা জানি। এখন বিষয় হচ্ছে যদি 2 বার OH থাকে তখন বলবা ডায়ল, 3 বার থাকলে বলবা ট্রায়ল, 2 বার থাকলে ডায়ল বলবা, 3 বার থাকলে উচ্চারণ করবা কি ট্রায়ল। এবার এটা দেখো, এইটাই যেটা হচ্ছে আমার অ্যালকোহলও থাকবে, তার সাথে সাথে আমার দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। যদি এমনটা থাকে, ভালো করে খেয়াল করবা, যদি এমনটা থাকে তখন এটা উচ্চারণ কি হবে বোঝার চেষ্টা করো। যদি দ্বিবন্ধন থাকে তাহলে হবে অ্যালকিনল, অ্যালকিনল। যদি ত্রিবন্ধন থাকে তখন নাম হবে অ্যালকাইনল। আবার বলতেছি, যদি দ্বিবন্ধন থাকে তাহলে নাম হবে অ্যালকিনল, আর যদি ত্রিবন্ধন থাকে তাহলে নাম হবে অ্যালকাইনল। ত্রিবন্ধন আইন, কাইন, অ্যালকাইন, সেই অ্যালকাইনল। আর দ্বিবন্ধন থাকলে অ্যালকিনল। এবার একটু খেয়াল করি, এখানেও আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের এখানেও মনে রাখতে হবে ইন বা আইন যেটাই লিখি সেটা থাকবে অলের আগে। এই যে ইন বা আইন থাকবে আগে, ইন বা আইন থাকবে আগে। আর এটা হচ্ছে ওয়ার্ড রুট, এটা এখানকার ওয়ার্ড রুট। ভাই ওয়ার্ড রুট, সাফিক্স, প্রিফিক্স এই জিনিসগুলো খুব ভালো করে স্মরণ রাখবা। এখন দেখো এখানে আমার কয় কার্বন আছে, এখানে আমার কার্বন আছে কয়টা, কার্বন আছে 1 2 3 4 5টা, 5টা। তাহলে পেন্ট, পেন্ট ভালো করে বুঝো, 3 in 1 all, মানে 1 নাম্বারের সাথে আমার অ্যালকোহলটাকে যুক্ত করা আছে। এখন তুমি বলতে পারো স্যার এদিক থেকে গুনতেন, এদিক থেকে গুনলে আপনি 2 নাম্বারে ইন পেতেন, 2 নাম্বারে আপনি ইন পেতেন, তাহলে 4 নাম্বারে OH পেতাম। ভাই ওই যে সক্রিয়তা ক্রমে, সক্রিয়তা যে ক্রম রয়েছে সেই সক্রিয়তা ক্রম যদি তুমি দেখো সেখানে আবার OH-টাকে উপরে রাখা আছে, মানে OH-টা দিয়েই গুনতে হবে, এটা মাথায় রেখো। সক্রিয়তা ক্রমে OH দিয়ে গুনার জন্য আমাদেরকে হিসাব করা আছে। যারা সক্রিয়তা ক্রম জানো না তারা একটু সার্চ দিয়েও পেয়ে যাবা, আমার পেজেও দেওয়া আছে, আমার পেজ টনিক সায়েন্স, সেই পেজেও দেওয়া আছে, সেখানে দিয়ে দেখে নিতে পারো। খেয়াল করে দেখো, সক্রিয়তা ক্রম অনুযায়ী আমরা এই সাইড থেকে গুনতে আমরা বাধ্য। ওকে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, 1 নাম্বার কার্বনে আছে OH, এই যে 1 all, আর 3 নাম্বার কার্বনের সাথে আছে দ্বিবন্ধন, এখানে 3 in, আর পুরো সেটআপটা হচ্ছে পেন্ট। এই পাশে চলে এসো, এপাশে দেখো 2 নাম্বারের সাথে আছে হচ্ছে OH, 3 নাম্বারের সাথে আছে কি আইন, তাহলে 3 in 2 all পেন্ট। সিম্পল হিসাব। এই নামকরণগুলো না অ্যাকচুয়ালি যদি কেউ একটু সংখ্যাগুলোর হিসাব বুঝতে পারে সে সুন্দর একটার পর একটা ধরে ধরে হিসাব মিলাইতে পারবে। তুমি দেখো পুরো কয়টা কার্বন আছে, 5টা, 5টা থাকলে পেন্ট, প্রথম কথা শেষ। তারপরে হচ্ছে অল কতর সাথে যুক্ত আছে, মানে অ্যালকোহল, এই যে OH কতর সাথে যুক্ত আছে, OH যুক্ত আছে 2 এর সাথে, তাহলে কি হলো 2 অল। আর আইন কতর সাথে যুক্ত আছে, 3 এর সাথে, তাহলে 3 আইন। তাহলে আমাদের নিয়ম হচ্ছে পেন্টাইনল, পেন্টাইনল, এই যে অ্যালকাইনল। আমি তো আর এমনি এমনি এটা এখানে লিখি নাই, পেন্টাইনল, পেন্ট আ, পেন্টা ই, পেন্টাই ন আল্লাহ, পেন্টাইনল। এদিকে দেখো পেন্ট ই নল, এই যে অ্যালকিনল, অ্যালকিনল, পেন্টিনল, হেক্সিনল। ওই উচ্চারণটা ইনটাকে আমরা সামনে রাখতেছি। এই যে অ্যালকিনল, এটা কি এমনি এমনি হয়েছে মনে হয় তোমার, এটা এমনি এমনি দিছি, দেই নাই, এটা দিছি অ্যালক ইন অল, অ্যালক আইন অল, তারপরে হয়েছে অ্যালকাইনল। আশা করছি পড়াটা ধরতে পেরেছো। এরপরে চলে এসো সামনের দিকে যায় আবার, এই যে আমাদের 12 নাম্বার, আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদেরকে আমি 12টা সূত্র নিয়ে কাজ করে দেখাবো। এই হচ্ছে আমাদের সেই 12 নাম্বার সূত্রে আমরা চলে এসেছি। নামকরণের মূলত এটাই আমার শেষ ক্লাস, আর আমরা সরাসরি ক্লাসে এগুলো নিয়ে আরো বিস্তারিত করি, অনলাইনে যতটুকু শেখানোর জন্য দরকার পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করছি। দেখো অ্যালডিহাইড হলে CHO যুক্ত থাকবে, কিটোন হলে CO যুক্ত থাকবে। এখানে বিষয় হচ্ছে দেখো কিটোনের এই পাশেও হাত ফাঁকা আছে, এই পাশেও হাত ফাঁকা আছে, অর্থাৎ কিটোনের 2 দিকেই যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিটোনের 2 পাশেই যুক্ত হওয়া যাবে। আর অ্যালডিহাইডের
এক পাশে যুক্ত হওয়া যাবে। তার মানে অ্যালডিহাইড সবসময় শেষের দিকে অথবা শুরুর দিকে, দুই দিকে, মানে দুই কর্নারে, ডান অথবা বাম কর্নারে অ্যালডিহাইডকে সেট করা যায়। তোমার কি বলে কার্বক্সিলিক অ্যাসিডের যেটা আর কি, সেটাও দুই প্রান্তে, কেননা এক পাশে ফাঁকা আছে, কিন্তু কিটোনটা মাঝে থাকে, এপার ওপারে যে কোনো দিকে আমাদের অ্যালকাইল মূলক দেওয়া যায়। এই যেখানে আমি লিখে দিয়েছি, এই যে CHO, তারপরে হচ্ছে কি COOH, এই মূলকগুলো শিকলের যে কোনো এক প্রান্তে থাকে বলে এদের অবস্থান নির্দেশক সংখ্যা নামকরণে উল্লেখ করতে হয় না। কিন্তু কিটোন মূলকের যে কোনো জায়গায় অবস্থান করতে পারে, মাথার দিকে না, লেজের দিকেও না, যে কোনো জায়গায় মাঝে। সুতরাং এর নামকরণে আমাদেরকে সংখ্যা হাইফেন দিয়ে লিখতে হয়। এখন ঘটনা হচ্ছে, ভালো করে বুঝো, আমার অ্যালক তার মানে হচ্ছে কি অ্যালকান হয়ে যাবে। অ্যালকান কেন হবে? অ্যালকান হবার শর্ত কি? অ্যালকান হবার শর্ত হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন রয়েছে, কিন্তু সেটা অ্যালকেন থেকে অন্য গোত্রে চলে গেলে অ্যালকেন কনভার্টেড ইনটু অ্যালকান। আমি আবারও বলছি, কার্বন কার্বন একক বন্ধন আছে কিন্তু সেটা অ্যালকেন নাই, সেটা অন্য গোত্রে চলে গেছে। মানে কার্বন কার্বন একক বন্ধন রয়েছে কিন্তু OH যুক্ত হয়েছে, তার মানে সেটা অ্যালকোহলের গোত্রে চলে গেছে। আবার কার্বন কার্বন একক বন্ধন রয়েছে কিন্তু COOH যুক্ত আছে, তার মানে চলে গেছে কোথায়? কার্বক্সিল অ্যাসিডের। তারপরে হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন ঠিকই আছে কিন্তু তার সাথে যুক্ত আছে CO, মানে কিটোন গোত্রে চলে গেছে। কিন্তু কার্বন কার্বন একক বন্ধন আছে, সেখানে H ছাড়া আর কিছু নাই, তখন সেটা অ্যালকেনেই আছে। অ্যালকেন থাকবে ততক্ষণ যতক্ষণ সে অন্য কোনো গোত্রে যাবে না, আর যদি সে অন্য কোনো গোত্রে চলে যায় তখন সেই অ্যালকেনটা হয়ে যায় অ্যালকান। অ্যালকানের সাথে অল যুক্ত হয়েছে অ্যালকানল। একইভাবে এখানে আমরা অ্যালকানের সাথে যদি অ্যাল যুক্ত করি তখন হয়ে যায় অ্যালকানেল। অ্যালকানেল এটা হচ্ছে অ্যালডিহাইডের জন্য। তার মানে কোথাও যদি CHO যুক্ত থাকে, COH লিখেছি, এটা তোমার বইতে দেখবা CHO লেখা আছে, CHO যদি যুক্ত থাকে অ্যাকচুয়ালি, যেমন ধরো CH3CHO, এর নাম কি হবে? এখানে কার্বন কয়টা আছে? CH3CHO কার্বন কয়টা আছে? কার্বন আছে দুইটা, তার মানে কি ইথেন। ইথেন ইথেন থেকে প্রথমে হবে হচ্ছে ইথান, প্রথমে কি হবে? ইথান, তার সাথে যুক্ত হবে কি? এল, পুরোটা কি হবে? ইথানেল। কি উচ্চারণ হবে? ইথানেল। ইথেন ইথেন সেখান থেকে হয়েছে কি? ইথান, তারপরে কি হয়েছে? এল, ইথানেল। ইথানেল। একইভাবে ওইক অ্যাসিড হবে কখন? যদি COOH যুক্ত থাকতো। তার মানে আমি এটাকে একটু লিখে দেখাই তোমাদেরকে, দেখো CH3COOH, তখন আমরা কি পাবো? ইথান যোগ ওইক অ্যাসিড, তখন কি হবে? ইথান ওইক অ্যাসিড। ইথান ওইক অ্যাসিড, ইথান যোগ ওইক অ্যাসিড, উচ্চারণ কি হবে? ইথানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিড, ইথান যোগ ওইক, ইথানোইক অ্যাসিড। আর কিটোনের ক্ষেত্রে যেটা হয় ওন, কিটোনের ক্ষেত্রে হয় কি? ওন, মানে ইথান যোগ ওন, ইথানোন। প্রোপান যোগ ওন, প্রোপানোন। হেক্সান যোগ ওন, হেক্সানোন। আমি একটু করে দেখাই, এই যে চলে আসো এই জায়গাটায়, দেখো এই যে এখানটায় দেখো তো 1 2 3 4 কার্বন, 4 কার্বন, তার মানে কি বিউটেন। যেহেতু এখানে CHO যুক্ত হয়েছে তার মানে এটার অ্যালকেন নাই, তাহলে হয়ে গেছে কি? বিউটান। বিউটান যোগ এল, বিউটান যোগ এল, তাহলে উচ্চারণ কি হবে? বিউটানেল। বিউটান যোগ এল কি হবে? বিউটানেল। এখন এই বিউটান তো হচ্ছে আমার ওয়ার্ড রুট, আর এলটা হচ্ছে আমার কি? সাফিক্স। তাহলে প্রিফিক্স কি? প্রিফিক্স হচ্ছে এই যে আমার 3 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে CH3, তাহলে কি হলো? 3 মিথাইল।
3 মিথাইল। ভাই শোনো, এই যে আমি এদিক থেকে কেন গুনলাম সেটাও কিন্তু ওই যে বললাম কার্যকরী মূলকের যে আমাদের সক্রিয়তা রয়েছে সেই জন্য এই যে এদিক থেকে গুনেছি, এপাশ থেকে গুনিনি। আচ্ছা, এবার দেখো যুক্ত আছে কি CO, কয় কার্বন, 1 2 3 4, তাহলে বিউটান যোগ কি অন, তাহলে উচ্চারণ কি হবে, বিউটানোন। আবার এই যে এখানটায় দেখো COOH যুক্ত আছে, তাহলে বিউটান যোগ ওইক, বিউটানোইক অ্যাসিড। আর 2 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে মিথাইল, তাহলে 2 মিথাইল বিউটানোইক অ্যাসিড। এখন দেখো একটি এই কার্বনটার এই পাশেও COOH আছে, এই পাশেও COOH, তাহলে কয়বার COOH আছে, 2বার, তাহলে কি হবে, ডাইওইক। 2বার COOH আছে, উচ্চারণ কি হবে, ডাইওইক। কয় কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তাহলে 3 কার্বন, তাহলে প্রোপেন ডাইওইক, প্রোপানোইক। এই যে বিউটানোইক অ্যাসিড। 3 ক্লোরো, 3 নাম্বার কার্বনের সাথে আছে কি ক্লোরো, 2 নাম্বার কার্বনের সাথে আছে কি মিথাইল, তাহলে 3 ক্লোরো 2 মিথাইল বিউটানোইক অ্যাসিড। আসলে আমাদের নবম দশম স্ট্যান্ডার্ডের জন্য আমার দেয়া এই 12টা নামকরণ পদ্ধতি যথেষ্ট। এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় MCQ হোক, রিটেন হোক, যে কোনো জায়গায় তোমরা এগুলো পাবে। খুবই সুন্দর করে এগুলো প্র্যাকটিস করবে। আশা করছি নামকরণে তোমার খুব বড় আর সমস্যা থাকবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যে কোনো সমস্যা হলে কমেন্টে জানিও। খোদা হাফেজ।